অর্থাৎ সন্তান এখন একটা মা, দুইজনই এক সন্তানের মা দাবিদার। এখন আসল মাও বলতেছে আমার সন্তান, নকল মাও বলতেছে আমার সন্তান। এই মামলা গিয়ে হযরত দাউদ আলাইহিস সালামের আদালতে উঠলো। তিনি ছিলেন ওই সময়ের বাদশাহ। দাউদ আলাইহিস সালাম বিচার বিশ্লেষণ, ওনার ইজতিহাদ গবেষণা, পাশাপাশি ওনাদের উপস্থাপিত যুক্তি প্রমাণ এই সব বিশ্লেষণ করে, বয়সের দিকে চিন্তা করে, যেই মা বয়সে একটু বড় ওই মায়ের পক্ষে রায় দিলেন। যুক্তি প্রমাণ বা বাস্তবতা সব বিশ্লেষণ করে উনি রায়টা দিলেন। একজন মুজতাহিদ, এখান থেকে মাসালা আসছে, একজন মুস্তাহিদ যদি গবেষণা করে যুক্তি প্রমাণ দলিল আদিল্লা বিশ্লেষণ করে রায়টা সঠিকও না দেয়, তাও এটার জন্য কোনো দোষ নাই, একটা সওয়াব আছে। এখন দাউদ আলাইহিস সালাম যুক্তি প্রমাণ বা যাবতীয় বিষয়াদি বিশ্লেষণ করে যে রায়টা দিয়েছেন, যে মায়ের পক্ষে, ওই মা যদিও বয়সে বড় কিন্তু সন্তানের আসল মা উনি না। রায়টা চলে গেছে যিনি ডুপ্লিকেট মা ওনার পক্ষে, কিন্তু যুক্তি প্রমাণ হইল ওনার পক্ষেই, যার কারণে রায় ওদিকে যেতে বাধ্য হয়েছে। এখন দুইজন মা চলে যাচ্ছে, ওই আসল মা তো বাচ্চা পেল না, নকল মা পেয়ে গেল, দুইজন চলে যাচ্ছে। ঘর থেকে বের হওয়ার পরে দাউদ আলাইহিস সালামের সন্তান হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান নবী, তিনি বললেন কি রায় হলো, যে এই ঘটনায় রায় হলো, কিন্তু আমি সন্তুষ্ট না। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি এর চেয়ে উত্তম রায় দিতে পারতাম, এর চেয়ে উত্তম রায় দিতে পারতাম। তো যদি আমার আব্বা হুজুর আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম অনুমতি দেন, তাহলে আমি এর চেয়ে ভালো রায় দিব। তো দাউদ আলাইহিস সালামের কাছে পুনরায় মামলা নিয়ে গেল। তিনি বললেন, ঠিক আছে, তুমি উত্তম কি রায় দিবে বলো। পারমিশন হয়ে গেছে, যেহেতু পারমিশন হয়ে গেছে, এখানে আর আইব নাই, দোষ নাই। উনিও নবী, অতএব এখানে আর দোষ খোঁজার কোনো সুযোগ নাই, যে অমুক নবী ছোট, অমুক নবী বড়, এখানে দোষ খোঁজার কোনো সুযোগ নাই। আবার এজাজতও নিয়েছেন। এজাজত নেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন যে বাচ্চাটাকে একটা জায়গায় রাখেন আর বড় ধারালো এক তরবারি আনেন। তো বাচ্চাকে শোয়াইলো, বিশাল জল্লাদ আনলো, যার মুছ মারাত্মক, বাঁকা বাঁকা লম্বা লম্বা মুছ, দেখতে ভয় লাগে, এবং বিশাল আকারের তরবারি যা দিয়া মানুষকে কতল করে, এরকম তরবারিওয়ালা একজন জল্লাদ এনে বাচ্চাকে শোয়া দাঁড়া করাইলো। এবং সুলাইমান নবী বলতেছে, তোমরা দুইজন মা দুই পাশে দাঁড়া, একজন এখানে আরেকজন এখানে, বাচ্চার সামনে দাঁড়ানোর পরে বলতেছে, আমার রায় হলো, সুলাইমান নবী বলতেছে, আমার রায় হলো দুইজন মা এই সন্তানের সমান ভাগ নিবে। কিভাবে ভাগ নিবে? এই বাচ্চাকে মাছ বরাবর কেটে দুই টুকরা করে অর্ধেক অর্ধেক দুইজনে দিয়ে দাও। রায়টা দিছে, কি জাতের রায় দেখছে? এখন তো জল্লাদ রেডি। আসল মা যিনি, উনি কয়, হুজুর আমার ছেলে লাগবে না, আমার বাচ্চাটা মাইরে না, উনারে দিয়ে দেন, বাচ্চা বেঁচে থাকুক, আমার সন্তান লাগবে না, দিয়ে দেন। আর যেটা দুই নম্বর মা, সে তো আর, তার তোর মনে কষ্ট নাই, মেরে ফেললে কেটে ফেললে তার কষ্ট নাই। যখন আসল মা বললো আমার সন্তান লাগবে না, তারপরে বাচ্চাটাকে কাটবেন না, ওনার কাছে থাকুক, ওনাকে দিয়ে দেন, আমার ছেলে লাগবে না। তখন সুলাইমান নবী বললেন, আব্বা হুজুর, হে আল্লাহর নবী পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম, এই মহিলা হলো এই সন্তানের আসল মা, আপনি তাকেই সন্তানটা দিয়ে দেন। কারণ কোন মা কখনোই তার সন্তানকে কেটে দুই ভাগ করতে দিবে। এইভাবে সুলাইমান আলাইহিস সালাম রায় দিলেন।